আজ হচ্ছে রবিবার, অনেক দিন পর আবার ভিডিও করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বেডশিটটা চেঞ্জ করলাম। গলার আওয়াজ শুনে বুঝতে পারছি আমার শরীরটা ভালো নেই, তাই রোজ ভিডিও করা আমার আর হচ্ছে না। যাই হোক, শরীর খারাপ থাকলে কি হবে, ঘরের কাজ তো করতে হবে। ভাবলাম ঘরটা একটু গোছাই, তাহলে হয়তো মন ভালো থাকলে শরীরটাও ভালো লাগবে। টিভি ক্যাবিনেটের ওপর এই যে ক্লথটা, এটাও চেঞ্জ করে দিয়েছি, বেশ ভালো লাগে। বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। দুটো ঘরেই আমি বাটিকের বেডশিট পেতেছি। পুতুলটা প্রচণ্ড নোংরা হয়েছে, যেহেতু আমি ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না, তাই নোংরা জিনিসগুলো আর আমার মুখের কোনো দাগ খুব পরিষ্কারভাবেই বোঝা যায়। আমার গলাটা না কেমন যেন একটু কাঁপছে, কথাটাও ঠিকঠাক বলতে পারছি না। যাই হোক, কেমন লাগছে বলো। ফুল তুলে দিয়ে গেছে দিদি, আমি সাজিয়ে দিয়েছি। বাসন ধুয়ে দিয়ে গেছে। গোপুসোনাকে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর অতনু গেছে দেবজিৎদের বাড়িতে বউকে দিতে। সোফাটা এখন দেখাচ্ছি না, কারণ ওখানে জামা কাপড় ভাঁজ করে রাখা। ডাইনিং টেবিলটাও গুছিয়েছি। গাছগুলো না অর্ধেক প্রায় মরেই গেছে। এই ফুলটা খুব স্পেশাল, তাই আমি এখনও ফেলিনি, বাট ফেলে দিতে হবে, কারণ ওর মধ্যে ছাতা পড়ে গেছে। অতনু মনে চলে এসছে। যাই হোক, দেখো সব গুছিয়ে নিয়েছি। এখন বাজছে 10:30। সে গুড মর্নিং। গুড মর্নিং। ওরও শরীরটা ভালো নেই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি। তিনজনেরই জ্বর, আর আমার মুখে মিস দিয়েছি, ঘাম নয়, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর দেখো কপালে একটা, দুটো, এখানে একটা, তিনটে, কি সব হচ্ছে গরমের মধ্যে। যাই হোক, আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেই জন্যই অ্যাকচুয়ালি আমি আরও ভিডিওটা করছি। এর আগেও আমাকে একজন বোন ইনভাইট করেছিল, ওর মেয়েরও জন্মদিন ছিল, কিন্তু আমি যেতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না। আজকেরও ভেবেছিলাম যাব না, কিন্তু ওরা আমার প্রত্যেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করে আর ব্ল্যাকমেলও করে যে আমি যদি না যাই তাহলে ওরা আমার কোনো অনুষ্ঠানে, পরবর্তী কোনো অনুষ্ঠানে ওরাও আসবে না। তো সেই জন্য আর কি যাওয়া মিন্স এখনও প্রিপারেশান নিইনি, কী পরবো না পরবো। বাচ্চাটার জন্য জামা কাপড়ও কিছু কেনা হয়নি, ভেবেছি জামাই দেবো, কারণ কি দেবো আমার মাথাতে আসে না। আর জামা ছাড়া কী বা দেবো, খেলনা অনেকই পাবে, সবাই দেবে, আমি জামাটা দিলে তাও 2-1 দিন পরতে পারবে। তো দেখি, এই হচ্ছে প্ল্যানিং। অতনু ব্রেকফাস্ট নিয়ে এসছে, এখন ব্রেকফাস্ট করবো, একটু রেস্ট নেব, তারপর আবার কাজ করব। তো চলো, পরে দেখা হচ্ছে। কথা বলতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে, আমি চুপচাপ শুয়ে থাকি। অতনু তো বকবক করছিল যে কেন করছো, শরীর ভালো না, তার মধ্যে কেন করছো। কিন্তু ওকে কি করে বোঝাই, আমি যদি ঘর এরকম টিপটাপ পরিষ্কার করে না রাখি, আমার জন্য শরীর আরও অসুস্থ লাগবে। ওই যে খাওয়ার বাড়ছে, টুংটাং আওয়াজ পাচ্ছ না, আবার চিৎকার করবো যে হ্যাঁ খেয়ে নাও, খেয়ে আবার ওষুধ খেতে হবে, কথাও জড়িয়ে যাচ্ছে। আর এখানে শিমু বসে আছে। সে গুড মর্নিং। গুড মর্নিং। এখন চোখ মুখ অনেকটা ফ্রেশ লাগছে। যাও, পাপা ডাকছে, চলো পরে দেখা হচ্ছে। ওটা কি কালকে দাদা দিয়ে গেছে? আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা। পেটাই পরোটাই তো বলে, পেটাই পরোটা আর সিন্ডির জন্য ডিম সেদ্ধ। মায়েরটা মাকে দিয়ে আসা হয়েছে। এখানে অতনু খাচ্ছে আর আমারটা রয়েছে। মাকে ফোন করে বলে দাও, আমার দরজা করে আমি ঝুলিয়ে দিয়ে চলে এসেছি। ঘুম থেকে ওঠেনি? না তাহলে ঘুম থেকে ওঠেনি এখনো। ই বাবা, মুখ দিয়ে খুলে গেছে। কে খোলে শিনু মুখ দিয়ে? মুখ দিয়ে আমি খুলছিলই না। একটা কন্টেনার অলরেডি শেষ পর্যায়ে, আরও একটা কন্টেনার নিয়ে চলে আসলো। ওটা ম্যাঙ্গো ফ্লেভার না রে, আর এটা ছিল ব্লুবেরি। আবার মুখ দেয়, এই মেয়েটা তো বড় বাজে। আরে খুলার নামই করছে না। একটা দিক তো খুলেছে, ওটা ধরে টান দিয়ে খুলে যাবে। হ্যাঁ খোল। ওরে বাবা, রাখ আমি খুলে দিচ্ছি। ওই স্পুনটা দিয়ে খেতে পারবে না, এটা পুরো মেখে গেছে। দেখ 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 কি করছে। আর শক্ত হয়ে গেছে পুরো পাথরের মতো। তো শক্ত তো হবেই না। দেখ মুখে কোনোদিন কাজটি নাকি, এমন ভাবে খাচ্ছিস কেন? বিস্কুট, বাটার, চকলেট। বাটার তো কত ছিল আগেরই, এগুলোকে এখন ঢাললি বাটার?
হ্যাঁ কয়েকটা ঢাললাম। আগের কত বাটার ছিল। চিড়ে ভাজাগুলো আনে, চিড়ে ভাজাগুলো একদম বেকার খেতে, ভালো না। চকলেটগুলো আলাদা রাখবি, আলাদা একটা কন্টেনারে রেখে দিবি। এই হচ্ছে গোপুর 1 সপ্তাহ খাওয়ার চকলেট, বিস্কুট, চিড়ে ভাজা, বাটার, ফলও রয়েছে। ফল মিষ্টি তো আলাদা করে আনাই হয়, রেখে দাও বা। আজকে সোফার কভারটাও চেঞ্জ করেছি, তখন দেখাতে পারিনি কারণ পুরো সোফা জুড়ে জামা কাপড় রাখা ছিল ভাঁজ করে। ফালতুনো সেগুলো গুছিয়ে দিয়েছে। এখন আমি ডাস্টিং করব, ঘরের অনেক কাজ আছে সেগুলো করব। চলো পরে দেখা হচ্ছে। কত নিল মুসলিটা? 200। নিমাইল ছোটটা আনলে বড়টা আনতে পারতে। এই অনেকদিন যত বড় আনবে তত বেশি লাগবে। এইটা ঠিক কথা। এই জিরের গুঁড়ো এইটুকুনি কেন? হ্যাঁ এই সাইজই হয়, বড় ছিল না। কেন টাটা যে 500 আনতে? জিরে 500 হয় না, 100 আর 200। ধনে মনে হচ্ছিল নাকি ওটা? এইগুলো ইঞ্জিন কি বিগ বাস্কেটে? এখন ইঞ্জিন তেল আনি কেন? কেন এমা এই আবার কি কথা? আমার মাই বলেছে ইঞ্জিন তেল কিনতে। বাজে কথা বলবে না। জিজ্ঞেস করবে। এই খাবে। একটা প্লেটের মধ্যে গরম করে নিয়েছে, একটা দিলেই হলো। চর্বি দেবে না তাহলেই হলো। সবই তো চর্বি। এটা খাবে দেখ নাকি এইটা খাবে? এই যে না 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 না, এটাই থাক। আমাকে অল্প রাইস দেবে। গুড ইভিনিং, বাজে এখন 7টা। একটু পর রেডি হব। চুলটা আমার এখনো পুরো শুকায়নি, সামনের দিকটা মোটামুটি শুকিয়েছে, আর ভেতরটা পুরো একদম ভেজা, যেটা শাশুড়ি ফোন করছে। যাই হোক, আর এই যে ড্রায়ার নেই রেডি, চুলটা শুকিয়ে দেবে। মাম্মা রেডি? এই তো পিন করলেই হয়ে যাবে। ব্যাস ডান। এদিকটায় ঘোরো, তোমায় দেখিয়ে দেখে কিরকম লাগছে। কেমন আমার লাগবে? যেমন লাগে। এই শাড়িটা আমি কোথা থেকে এনেছিলাম? কোথায়? শান্তিনিকেতন থেকে। এই শাড়িটা ভাবলাম কি গরমের মধ্যে এই শাড়িটাই পরি, আর আমার শরীরের যা অবস্থা সাজগোজ করতে ইচ্ছাই করছে না। আর অতনুকে আমি পাঠিয়েছিলাম কুচকুটার জন্য জামা কিনতে, তোমাদেরকে দেখাচ্ছি। ও জামা নিয়ে এসছে, আমার দেখেই মাথাটা গরম হয়ে গেছে। জামাটা হচ্ছে কুচকুটা হচ্ছে মেয়ে, আর জামা নিয়ে এসছে ছেলের ডাংরি। মানে কি বলবো, ওকে দিয়ে আমি আর ভরসা পাচ্ছি না, তাই বললাম চলো যাওয়ার সময় একবারে আমিও যাব, একবারে গিয়ে কিনে নিয়ে আসবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, জানিও। অতীব জঘন্য লাগছে, কারণ আমার শরীরটা ভালো নেই। শরীর ভালো না থাকলে পরে যতই তুমি সাজগোজ করো তোমাকে বেকারই লাগবে। তো চলো এখন অতনু রেডি হোক, তারপর এটা চেঞ্জ করে, যদি চেঞ্জ করে দেবে, নাহলে পরে এটা গপুকে দিয়ে দেবো। গপুর জন্য সেম নিয়ে এসছে, এরকম সেম আরও একটা নিয়ে এসছে, কিন্তু গপুর জন্যই রেখে দিতে হবে। আর নাহলে পরে কোনো এক সময় গিয়ে চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসবো। আমি দেখাচ্ছি যে তুমি নিয়ে এসছো, যে তোমার কত সেন্স। এই যে এটা গপু সোনার জন্য একদম পারফেক্ট, ঠিক আছে, কিন্তু পুচকুর জন্য একটা জামা আনতে বলেছে। ও নিয়ে এসছে একটা নারুটোর, তাও তো আমি ক্যারেক্টারটার নাম জানতাম না, সিনটি বললো। দুটো সেমই নিয়ে এসছে। এই যে কি বলবো আর।